আচ্ছা, আমি তো শ্বাসকষ্টের রোগী। আমার বেশ শ্বাসকষ্ট হয়, রোজাও রাখি আবার। আমি কি রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করতে পারবো? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইনহেলার মূলত একটি স্প্রে যেটা মানুষের শ্বাসকষ্টের কারণে মুখে দেওয়া হয়। তো এই ইনহেলার গ্রহণের ক্ষেত্রে রোজা ভাঙবে কি ভাঙবে না, এই ক্ষেত্রে আলেমদের মধ্যে দুইটা মতামত পাওয়া যায়। আধুনিক ফকি যারা আছেন, অর্থাৎ ইসলামিক বিশেষজ্ঞ যারা আধুনিক আছেন, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। তবে কিছু কিছু ফকিগণ বলেন বা মুফতিগণ বলেন যে স্প্রে করার মাধ্যমে তার রোজা, ইনহেলারের মাধ্যমে তার রোজা ভেঙে যাবে। কারণ এর মাধ্যমে তার মুখে যে স্প্রে করা হয়, এই স্প্রেটা শ্বাসনালী হয়ে পেটের মধ্যে কোনো কিছু আর্দ্রতা চলে যায়, এই জন্য রোজা হবে না। তবে এই ক্ষেত্রে আলেমদের সমাধান যে বক্তব্যটা, সেটা হচ্ছে রমজান মাসে আপনি ইফতারের পর থেকে নিয়ে সাহরি পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি ইনহেলার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার আর কোনো প্রশ্ন থাকলো না। মাগরিবের পর, ইশার পর, কিংবা তারাবির পর, অথবা সেহরি খাওয়ার টাইমে আপনি যদি ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার অসুস্থতা এত প্রকট হয়, বেশি হয়, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে দিনের বেলাও চাইলে ইনহেলার ব্যবহার করতে পারেন। যদি অনেক সমস্যা হয় তাহলে আপনার রোজা ভেঙে চিকিৎসা গ্রহণ করবেন, পরবর্তীতে এই রোজাটি কাজা করে নেবেন। যাক, বাঁচালেন তাহলে। খুব সুন্দর একটি তথ্য জানলাম। জি, ধন্যবাদ। আমরা আপনার সুস্থতা কামনা করি, একই সঙ্গে রোজার বিধানগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা কামনা করি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।